মাহেশের রথযাত্রা বা পুরীর রথযাত্রা নয়, এখন আমি দাঁড়িয়ে রয়েছি বিধাননগর রথযাত্রা। এর আগে আমরা পুরীর রথযাত্রার কথা অনেক শুনেছি, কিন্তু বিধাননগরের রথযাত্রা দেখুন আমার পেছনে দেখতে পারবে প্রস্তুতি কিন্তু এখন প্রায় শেষের মুহূর্তে। মানুষ কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে এবং এইখানে একটা মুহূর্ত পর কিন্তু দাঁড়ানো যায় না, এত মানুষ আসেন এখানে, কিন্তু দেখাবো সেগুলো পরবর্তীতে। অবশেষে সকলের অপেক্ষার অবসান, প্রভুকে দর্শনের সময় যে এসেছে। ঘরে থাকলে কি আর চলবে, তাই 8 থেকে 80 সকলেই হৈ হৈ করে রথ টানতে বেরিয়ে পড়েছেন। তবে শুধু কি তাই, নাচে গানে মেতেছেন সকলে। আবার রাধাকৃষ্ণ সেজে কখন নজর কেড়েছেন ভক্তদের, আবার ভক্তরাও সুরে সুরে তালে তালে পা মিলিয়েছেন। সেখানে কিন্তু বয়সের কোনো বালাই নেই। তবে সন্ধে নামতেই চারিদিকে উপচে পড়া ভিড়। সেখানে কি বলছেন স্থানীয়রা? নামটা যদি একটু বলেন। পীযূষ গোস্বামী, এখানকার স্থানীয় বাসিন্দা। ঠিক কি হয় রথযাত্রায় যদি একটু শেয়ার করেন? রথযাত্রা বরাবরই খুব ভালো হয়, হ্যাঁ, প্রচুর লোকের সমাগম আছে, প্রচুর যাত্রা। এখানে কতখানি আনন্দ হয় যদি একটু শেয়ার করেন? ভীষণ আনন্দ হয়, আর অনেক দিন ধরে হয়ে আসছে, খুব হাজার হাজার লোক প্রতি বছর আসেন এখানে? প্রতি বছর আসে, এখন থাকি, অনেক টানি, খুব ভালো লাগে। পেয়ে গেছি আমারই বয়সী একজনকে, তো প্লিজ তুমি তোমার নামটা যদি বলো। রীনা মণ্ডল। আচ্ছা, এখানে প্রতি বছর আসা হয়? হ্যাঁ। মানে হই হুল্লোড় করে একেবারে রথ টানা নাকি? হ্যাঁ হ্যাঁ। মানে কিভাবে আনন্দ করো এখানে? চলে আসি রথের আগেই, সবাইকে দেখবো, একটা আলাদাই মজা থাকে। সবার এখানে বেরোয়, এই টাইমটাতেই সবাইকে পাওয়া যায়, সেটা দেখে ভালো লাগে। কিছুক্ষণের জন্য আসি, তবে ভালো লাগে। আর পুরীর রথযাত্রা কখনো দেখা হয়েছে? না। তাহলে সেই স্বাদকে এখানে মেটাও? হ্যাঁ, একই তো, রথই টানা। রথ মানেই তুমি বুঝতে পারছো, আমার পিছনে তুমি দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে ভিড় পড়ার মতন ধরা পড়লো বিধাননগর রথযাত্রায়। সেখানে সকলের মুখে যেন একটাই কথা, জয় জগন্নাথ।